এই মুহূর্তে আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন, আমি তুষারের কাছে চলে যাবো। তুষার, এই মুহূর্তে বিজেপি প্রার্থী তিনি কোথায় রয়েছেন? একদমই দেখো প্রথমে তোমাকে যেটা জানাবো আমি যে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল যে সাইকেল নিয়ে প্রচার ছাড়ছিলেন এবং এখন একটু এখানে যে মিষ্টির দোকান সেখানে বসে আছেন এবং তার যে কর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু সরাসরি কথা বলছেন এবং এরপরে কিন্তু এই এখানে থেকে বেরিয়ে কিন্তু গোটা কালিয়াগঞ্জ শহর আবারও কিন্তু সাইকেলে পরিক্রমা করবেন। আমি একবার সরাসরি কার্তিক দার কাছে যাওয়ার চেষ্টা করবো। কার্তিকদা, বলছি যে এই প্রচারের মাঝে বসলেন মিষ্টির দোকানে, জনসংযোগ ছাড়ছেন, কি বলবেন? আমি কালিয়াগঞ্জের সন্তান, আমার কালিয়াগঞ্জে একদমই সময় দেওয়া হয়েছিল না। আজকে কালিয়াগঞ্জে আমরা বিভিন্ন পাড়ায় ঘুরছি এবং যাতে মানুষের সাথে ডাইরেক্ট যোগাযোগ করা যায় সেই জন্য আজকে সাইকেল র্যালির মাধ্যমে আমরা প্রতিটা ওয়ার্ড করছি। এরপরে আবার কোথায় কোথায় ঘুরবেন আজকে? আমাদের শহরের হাফ ওয়ার্ড হয়েছে, বাকি হাফ ওয়ার্ড এখন হবে। সারাদিন কালিয়াগঞ্জে লাস্ট প্রচারের লাস্ট দিন আজকে কালিয়াগঞ্জেই প্রচার করবেন আজকে? হ্যাঁ, কালিয়াগঞ্জে এই যতদিন ভোট শুরু হয়েছে একটু সময় দেওয়া হয়নি। আজকে আমি আমার এই শহরে চারিদিকে যতটা পারছি সময় দিচ্ছি মানুষের সাথে দেখা করার। একদমই দেখো, বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তিনি তার নিজের বিধানসভা রয়েছে যে কালিয়াগঞ্জ শহর, সেখানে কিন্তু প্রচারের সময় দিতে পারেননি এবং তিনি আজ কিন্তু কালিয়াগঞ্জ যে তার নিজের এলাকা নিজের বাড়ি সেখানে সময় দিবেন এবং সেই শহরেই কিন্তু সারাদিন প্রচার করবেন এমনটা কিন্তু জানাচ্ছেন। প্রচারের মাঝে মাঝে কিন্তু যে মিষ্টির দোকান রয়েছে সেখানে যাচ্ছেন, যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তিনি জয়ী হবার জন্য 100% কিন্তু আশাবাদী এমনটা কিন্তু তিনি কিন্তু বলছেন। আমি সেই চিত্রটা কিন্তু সরাসরি একবার দেখাচ্ছি যে তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকে কিন্তু বিজেপি কর্মীরা দাঁড়িয়ে রয়েছে এবং মাঝে কার্তিক পাল